নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি গো। এই দেখো সকালবেলায় শুরু করে দিয়েছি কাজ। ওদিকে তো ঘরের কাজ সেরে চলে এসেছি, উঠোনটা ঝাড় দেবো। আর চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30 মতন। আর আজকে কি কুয়াশা বাইরে জানো, বিশাল কুয়াশা। আর এই এত বড় উঠোন ঝাড় দিতে যে মাজা তো পুরো ভেঙেই যাবে। আর ঝাঁটাটা তো এখনও ছোটো হয়ে গেছে, কারণ ওই যে আগের মাসে কিনতে পারিনি, মেয়ের জন্ম মাস ছিল। আবার এখন এই তো এটা তো আবার পৌষ মাস কেনা যাবে না, তার জন্য এইভাবেই এখন চলাতে হচ্ছে, কিছু করার নেই। তা এদিকে তো এই যে ঝাড় দিচ্ছি। তা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তাহলে পাশে থেকো একটু। তা এদিকে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো প্রায় ঝাড় দিয়ে হয়ে এসছে। আর ঘরের পিছন দিক থেকে একদম এই পর্যন্ত ঝাড় দিতে গেলে মাজা যে কী ব্যথা হয়ে যায়, ঘাড়ের সেরা টেরা প্রচণ্ড ব্যথা হয়ে যায় গো। এত বড় উঠোন, মানে কি বলবো। না, ঝাড় দেওয়া হতে প্রায় আমার হয়ে এসছে। আর ওই দেখো কিরম কুয়াশা, দেখতেই পাচ্ছ বাইরে দেখাই যাচ্ছে। আজকে প্রচণ্ড কুয়াশা ছিল। আর রাস্তা পুরো বৃষ্টির মধ্যে ভিজে, মানে বৃষ্টি পড়ে যেরকম ভেজে সেরকম পুরো ভিজে ছিল রাস্তার। আর ওই দেখো বাচ্চা কুকুরটা, ও ঘোরাঘুরি করছে কেমন বাচ্চাটা। এদিকে তোমাদের দাদাভাই ওই যে বিরাজ করছে, ও উঠে পড়েছে। এদিকে তো আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই বিরাজ করছে। তা ও আমার সাথে একটু গল্প করছে, ওর সাথে একটু গল্প করছি, দাঁড়াচ্ছি, এবার ঝাড় দিচ্ছি। কী করবো, যে ঘাড়ের সেরা ব্যথা হয়ে যাচ্ছে, মাজা ব্যথা হয়ে যাচ্ছে। এত ছোটো ঝাঁটা দিয়ে এত বড় উঠোন ঝাড় দেওয়া খুবই মানে কষ্ট হচ্ছে। তা কী করবো, ওই জন্য একটু দাঁড়াচ্ছিলাম আর ঝাড় দিচ্ছিলাম। তারপরে তো এদিকে চলে এসছে ওই যে সকালবেলায় আমার ছা পোষাগুলো যাদেরকে খেতে দিতে হয়। তা এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে ঘরে কৌটোর মধ্যে ভুজিয়া আছে, ওদেরকে দাও। ওরা এসছে সকালবেলায়, যে গাছের উপরে আছে, দেখো এক্ষুনি নেমে আসবে সব খাওয়ার জন্য। দেখো খালি কতগুলো সব আসবে। আর ওদেরকে প্রতিদিন সকালবেলায় কিন্তু দিতে হয়। তোমরা অবশ্যই আমার আগের ভিডিওতেও দেখেছো ছাদে দেওয়াটা, তারপরে নিচে যেদিন মানে দিই সব দিন তো দেখানো হয় না। আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে সব চলে এসছে সকালবেলায় খাওয়ার জন্য। ওরা জানে যে কোন জায়গায় গেলে একটু খাবার পাবো, ওরাও জানে যে এই বাড়িটায় গেলে সকালবেলায় নিশ্চয়ই একটু খাবার পাবো, তার জন্য ওরাও সকালবেলায় চলে এসছে দেখো সব। আর পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো। তারপরে তো তোমাদের দাদাভাই বলছে ঘরে ঢুকছে, আমি যে ওই তো ওরা খেতে এসছে, তা ওদেরকে খেতে দাও। দিকে ওই যে ভুজিয়া ছিল দিয়ে দিল। তার এই দেখো কতগুলো চলে এসছে একবারে, সব আবার মারামারি করছে খেতে যেয়ে। তা চলো বন্ধুরা সাথে থাকো। আর যাই তো বন্ধুরা, এই যে চলে এসছি, এখন রান্না করবো। আর সকালে একবার রান্না করেছি সিদ্ধ ভাত, খাওয়া হয়ে গেছে। আর সেটা সকালের পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ ছেলে ফোন নিয়ে ড্রয়িং করছিল। আর এদিকে রান্না বসাবো। আর চলো কী নিয়ে এসছে তোমাদের দাদাভাই দেখায়। দেখো চাল ভিজিয়ে থুয়েছি, এখানে চালটা ভিজিয়ে রেখেছি। আর দেখো কত ভালো মাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছ খালি কত মাছ, একবারে গোটা একটা মাছ নিয়ে এসছে। তা এখন মাছগুলো ধোবো। আর আগের দিনের এই যে পালং শাক রান্না করব। আর বাড়িতে তো মিস্ত্রি লেগেছে, যে খাট পালিশ করা হচ্ছে। আর হলো আলনাটা আছে এই ঘরে, আলনাটা পালিশ করা হচ্ছে। তা চলো তোমাদের একবার দেখাই। যে দেখো পুরো এই যে আলনাটা বের করা হয়েছে। আর এগুলো এখন গুছাবো, এগুলো এখন কোথাও একটা রাখতে হবে। ঠিক আছে, আলনা সব পালিশ করা হচ্ছে। তারপর তো চলে এসছি, দেখো রান্নাঘরটা যে বললাম রান্না বসাবো। তার এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে কত মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, একবারে গোটা একটা মাছ নিয়ে এসছে। বলছে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ এত মাছ তো একসঙ্গে খাওয়া সম্ভব না। আর কেই বা পারবে এত মাছ খেতে। তা ধুয়ে কিছুটা রেখে দেবো ফ্রিজে। আর এই অল্প একটু রান্না করবো, আর মেয়ের জন্য একটু মাংস করে দেবো, কারণ আবার মাংস হলে একটু ভাত খায়, মাছ হলে তো খায় না। তোমরা তো সবাই জানো, আমার আগের অনেক ভিডিওতেই আমি বলেছি। আর এখানে দেখো সব কিছু কেটে নিয়েছি পালং শাক করার জন্য। এদিকে বেগুন, আলু, পেঁয়াজ, লঙ্কা কেটেছি। এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না করব, সেটা কেটে নিয়েছি। এদিকে ডাল হয়েছে।
আর হবে মাংসের জন্য এই যে এখানে কেটে নিচ্ছি সব কিছু। আজকে এই রান্নাগুলোই আবার এই যে ব্যাগের মধ্যে মাংসও অনেকটা নিয়ে এসছে। মাংস এতটা লাগবে না, অল্প একটু রান্না করব, তারপরে ধুয়ে দেবো, অন্য দিন হয়ে যাবে। তো এদিকে মাছও ধুয়ে দিলাম, ধুয়ে আর এদিকে যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, ডালটা রান্না করা হয়ে গেছে। তারপরে দেখো, দেখতেই পাচ্ছ চলে এসছে বাড়িতে অতিথি। আর অতিথি বলতে কি, আমার বোন এসছে, আর এই যে তোমাদের দাদাভাই গিয়ে স্টেশন থেকে নিয়ে আসলো। ওই যে বোন এসছে আর বোনের মেয়ে এসছে, বোনের আর একটা মেয়ে আছে, ও আসেনি। তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়েছে। দেখো শাক হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, চিংড়ি মাছ, বেগুন, আলু দিয়ে পালং শাক করেছি। এখানে মাংস করেছি, আর এই যে ডাল করেছি, আর এই যে মাছ, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না হয়েছে, আর এই যে ভাত। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওদেরকে খেতে। তো বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়েছে, তোমাদের দেখালাম। তা এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, জানো তো অনেকটা দেরি বেলা হয়ে গেছে, 2:30 বাজে। তা ওদেরকে খেতে দিয়ে তারপর স্নান করবো, কাজ করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, কাজ করবো। আবার আজকেও বেরোনোর আছে, আজকেও যাব। মেয়ের ড্রেসটা কালকে পুরো সবগুলো নেওয়া হয়নি, তা আজকেও আবার নিতে হবে। তা আজকেও আবার বেরোবো। তা কাজ সেরে নিই, খাওয়া দাওয়া করে চান করে আবার গুছিয়ে গেছে বেরোবো। আবার আজকে তোমাদের দাদাভাই বেরোবে, ব্যাগ গুছাতে হবে, তো বহু কাজ বাকি। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো পরে আবার গল্প করবো, আগে ওদেরকে খেতে দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এসছিস? এখানে না, উপরের ঘরটায়, যে ঘরে তোরা জামা কাপড় ব্যাগ রেখেছিস না, ওই ঘরে রেখাই যা। ওই যে ঘরে তোদের তোদের ব্যাগ, ওই ঘরে রেখে আসবি। আমি পরে গুছাবো। যে সব শুকিয়ে গেছে তো? ঠিক আছে, ওটা রোদে থাক, আমি পরে নিয়ে আসবো। তা তা চলো বন্ধুরা, সাথে থাকো, পরে আবার আসছি, আগে ওদের খেতে দিয়ে দিই। আর একটু আগে গিয়ে কি জানি। তারপর তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি বাজারে, মানে কেনাকাটা করতে এসেছি। ওই যে মেয়ের ওই জিনিসগুলো কিনবো, আর রানাঘাটে এসেছি, আর সাথে বোনকেও নিয়ে এসেছি। ওকে বললাম তুই বাড়িতে বসে থেকে কী করবি, চল আমার সাথে ঘুরে আসবি। আর ও আসলো, ওর ওই যে একটা সোয়েটার কিনলো, এই সোয়েটারটাও কিনছিল। তা সোয়েটারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সোয়েটারের কালারটা কিন্তু খুব সুন্দর, আমার তো এই কালার দারুণ লাগে, দারুণ সুন্দর কালারটা, খুব মিষ্টি। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এসে রাত্রিবেলা এখন একটু বানাবো হচ্ছে চিকেন চাউমিন। তা সবাই মিলে রয়েছি, সবাই মিলেই খাওয়া হবে। ওদিকে দেওরও এসছে, তা ও খাবে না, ও এক জায়গায় পিকনিক গেছিলো দেওর, তা ও বলছে খাবে না। তা আমরা সবাই মিলে খাবো, আবার তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে। তা ওর জন্য আর আলাদা কিছু খাবার করে দেবো না, এই চাউমিনই করে দেবো। তা ও চাউমিন খেয়ে বেরিয়ে যাবে। তো এদিকে চিকেন চাউমিন করবো, ওর সাথে ডিমও দেবো। ডিম মানে ডিম না দিলে একটু ভালো লাগে না চাউমিনে, ডিম তো দিতেই হবে। তার বেশি কিছু সবজি ছিল না, তো পেঁয়াজ লঙ্কা আর এই যে চিকেন কুচি কুচি করে কেটে দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দেবো, আর এই যা একটু টুকটাক মশলা দিয়ে দেবো সেরকম, মানে আর সবজি দেবো না সেরকম। আর একটু গাজর আছে, হ্যাঁ গাজরটা দেবো। আর সেরকম সবজি নেই, আর বাড়িতে যা ছিল এই দিয়েই করছি চিকেন চাউমিন। কিন্তু চাউমিনটা যেন তো দারুণ টেস্টি হয়েছিল। চিকেন চাউমিন আমরা বাড়িতে বানিয়ে প্রথম খেলাম। আর এমনি আমি দোকানে চিকেন চাউমিন খাই না, কারণ আমার ওটা ভালো লাগে না। আর আজকে বাড়িতে বানিয়ে চিকেন চাউমিন প্রথম খেলাম, খুব সুন্দর হয়েছিল। তাই এদিকে দেখতেই পাচ্ছ কতটা বানাচ্ছি, যেহেতু অনেকজন আছি সবাই মিলে খাবো তার জন্য। আর রাত্রিবেলায় তোমাদের দাদাভাইও খেয়ে যাবে, ওকে একটু বেশি দিতে হবে, ও তো একটাই খেয়ে চলে যাবে, আর তো খাবার দেবো না। তা এদিকে এই যে আমার তো চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে, এখন সবার জন্য নামিয়ে বেড়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে সবার জন্য চাউমিনটা বেড়ে নিয়েছি। তা চলো বন্ধুরা, অনেকটা মানে রাত বলতে কি 8:30 9টা বেজে গেছে, রাতের মনে হচ্ছে আর ভাত খাওয়া লাগবে না, এই দিয়েই হয়তো রাতটা ফুরিয়ে মানে কেটে যাবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দেবো। আর হ্যাঁ, চলো দেখাই কি কি নিয়ে এসেছিলাম। এই যে এই ড্রেসটা লাগবে স্কুলে ফাংশানের জন্য, আর তার সাথে ক্রিসমাস ট্রিটাও কিনে নিয়ে এসেছিলাম। আর এই ভিডিওটা কয়েকদিন আগে কারগো দিতে পারিনি ঠিক করে, ওই যে এডিট করার অভাবে ভিডিওটা ছাড়তে পারিনি। তা চলো।
তো এই ভিডিওটা তো কয়েকদিন আগের ভিডিও, মানে এডিট করার অভাবে ভিডিও তো দিতে পারলাম না, কারণ ওই যে এডিট করা হয়নি তার জন্য ভিডিও ছাড়তে পারিনি। এত সময়ের অভাবে, এমনিতেই তো শীতের বেলা, মানে কাজ করতে করতে এত টাইম মানে হয়ে যাচ্ছে সারাদিন, কি বলবো। বিকালবেলায় করে স্নান করতে হয় আমায়, জানো। তা এদিকের জন্য ভিডিওগুলো আমি ঠিক করে ছাড়তেই পারিনি, এডিট করা হয়নি, জমে গেছিলো। তা সেই ভিডিওগুলো একটু আস্তে আস্তে করে ছাড়ছি। আর 25শে ডিসেম্বরের ভিডিওটা আগে দিয়ে দিয়েছি, ওটা তো তোমরা দেখেইছো। তা এটা এই যে পরে দিচ্ছি, কি করব বলো, অভাবে, এডিটের অভাবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি। পরের দিন আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।